আসসালামু আলাইকুম। সবাইকে আজকের আলোচনায় স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিক্ষক আন্দোলনের যে বর্তমান অবস্থান এবং আন্দোলন কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আমার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে অর্থ মন্ত্রণালয় 5% বাড়ি ভাড়া বৃদ্ধির ব্যাপারে সম্মতি দিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সিআর আবরার স্যার উনিও শিক্ষকদেরকে এই সম্মতি দানের পরে আহ্বান জানিয়েছেন যে তারা যাতে আন্দোলন না করে ক্লাসে ফিরে যান। আর অন্যদিকে শিক্ষক আন্দোলনের নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যার এই প্রজ্ঞাপনকে অর্থ মন্ত্রণালয়ের 5% বাড়ি ভাড়ার যে সম্মতিকে এটাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। সেই সাথে শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যারের সাথে যারা আন্দোলন করছেন তাদের 11 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজকে মির্জা ফখরুল ইসলাম অর্থাৎ বিএনপির মহাসচিব তার সাথে সাক্ষাৎ করেছেন। আন্দোলন সম্পর্কে বিএনপির যে সমস্ত ধারণা আছে সেই ধারণা ক্লিয়ার করার জন্য অর্থাৎ সুস্পষ্ট বার্তা দেওয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে শিক্ষক আন্দোলনের নেতারা সাক্ষাৎ করেছেন। সেখানে সাক্ষাতে ইতিবাচক বিষয়গুলোই আসলে উঠে এসেছে। যেমন আমরা পত্রিকা মারফত জানতে পারলাম, বিএনপি মহাসচিব বলেছেন যে তারা একটি প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে পাঠাবেন এবং তারা ক্ষমতায় গেলে জাতীয়করণের একটি আশ্বাস দিয়েছেন। এবং আরও যে বিষয়টি আমরা জানতে পারলাম সেটি হলো যে ওই শিক্ষক প্রতিনিধি দলের সামনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছেন। তো এখন সামগ্রিকভাবে যে আন্দোলনের এই পর্যায়ে এসে এখন আন্দোলন কোন দিকে মোড় নিচ্ছে সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষক মণ্ডলীদের মধ্য থেকে অনেকেই হয়তো হতাশ হয়েছেন বা আশা ছেড়ে দিয়েছেন যে আজকে যে 5% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়েছে সেটির পরে হয়তো আর আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এখন হয়তো সরকারের পক্ষ থেকে কঠোর নীতি অবলম্বন করা হতে পারে। আপনাদের এই ধারণা এটা স্বাভাবিক এবং এটাই সাধারণত আন্দোলনের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু আমি যদি বলি, আমি বলবো যে আন্দোলনের এখন এক নতুন মাত্রা যোগ হয়েছে। কারণ বিএনপির মহাসচিবের সাথে সাক্ষাতের পরে রাজনৈতিক দল হিসেবে আর কোনো দলই আপাতত বাকি নেই যারা শিক্ষক আন্দোলনের এই দাবির সাথে একাত্মতা পোষণ করেনি। আশা করছি বিএনপির প্রতিনিধি দল 2-1 দিনের মধ্যেই শিক্ষক আন্দোলনের যে অবস্থান কর্মসূচি শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা তাদের একাত্মতা প্রকাশ করবেন। এবং আপনারা আজকে আরও দেখেছেন যে সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনিও শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি তিনি এসে আন্দোলনে একাত্মতা প্রকাশ শুধু করেননি, তিনি বলেছেন যে শিক্ষকদের উপরে যদি আর নির্যাতন নিপীড়ন চালানো হয়, পুলিশের পক্ষ থেকে যদি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা করবেন। আর এর আগেও অন্যান্য রাজনৈতিক দলগুলো একাত্মতা পোষণ করেছেন এবং তারা প্রতিনিয়তই শিক্ষকদের সাথে এসে বক্তব্য দিচ্ছেন, শিক্ষকদের আন্দোলনকে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের সাথে আছেন বলে তারা ঘোষণা করছেন। সামগ্রিকভাবে এখন আমার যেটা মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে সাক্ষাতের পরে একটি আন্দোলনে নতুন ইতিবাচক বিষয় উঠে এসেছে। সেটি হলো যে শিক্ষকদের যে দাবি দেওয়া যে 10% এই মুহূর্তে দিতে হবে এবং পরবর্তী বাজেটে অর্থাৎ আগামী বছরের বাজেটে আর 10% বাড়ি ভাড়া দিলে তারা সেটি মানবেন। এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং বিএনপির পক্ষ থেকে সরকারকে হয়তো অনুরোধ করা হবে যে শিক্ষকদের যে 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে এর সাথে যাতে আরও 5% বৃদ্ধি করে তারপরে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। আর
আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হলো যে যেহেতু সকল রাজনৈতিক দলই শিক্ষকদের এই আন্দোলনের সাথে এখন একাত্মতা পোষণ করছেন, সুতরাং সরকারের পক্ষ থেকে হার্ড লাইনে গিয়ে আন্দোলন দমন করার কোনো প্রচেষ্টা চালানো হবে বলে আমি মনে করি না। এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে, অর্থাৎ অর্থ উপদেষ্টা দেশে ফিরে আসার পরে আন্দোলনের যে চূড়ান্ত বিজয় সেটি অর্জিত হবে। অর্থ উপদেষ্টা এসে তারপরে তিনি একটি নতুন ক্যালকুলেশন করে, আমি আশা করছি যে 10% বাড়ি ভাড়ার বিষয়টি তারা অবশ্যই আমলে নিয়ে একটি নতুন করে প্রজ্ঞাপন জারি করবেন। সুতরাং শিক্ষকদের কাজ হলো যে অর্থ উপদেষ্টা দেশে ফিরে আসার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়া এবং আন্দোলনে গণজমায়েতের প্রস্তুতি নেওয়া। এখন যে সমস্ত শিক্ষক মণ্ডলী আন্দোলনে আছেন তাদের সাথে আরও নতুন নতুন শিক্ষক মণ্ডলীদেরকে যোগদান করতে হবে, কর্মচারীদের যোগদান করতে হবে। তাহলে লোক সমাগম যত হবে আন্দোলনের তীব্রতা তত বেশি বৃদ্ধি পাবে। আর আন্দোলনে যত বেশি লোক আসবে তত বেশি রাজনৈতিক দলগুলোরও একটি সমর্থন পাওয়া যাবে, যেটি আন্দোলনের যে দাবি সেই দাবি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং শিক্ষকদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না। এই 5% বৃদ্ধির যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেটি দেখে আপনাদের এটি ভাবার কারণ নেই যে আন্দোলন এখানেই শেষ এবং এটিই আপনাদের বিজয়। দেলোয়ার হোসেন আজিজি স্যার বলেছেন যে এটি তাদের প্রাথমিক বিজয়। আমিও মনে করি এটি প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় হবে যখন 10% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 1500 টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে। যদি আপনারা লেগে থাকেন অবশ্যই আগামী 2-1 দিনের মধ্যে, আমি বলবো আগামী বৃহস্পতিবারের মধ্যে ইনশাল্লাহ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে। সুতরাং সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই যে যেখানে আছেন সেখান থেকে আন্দোলনে গিয়ে হাজির হবার চেষ্টা করুন এবং আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন। এতদিন আন্দোলনের পরে মাত্র 4টি দিনের জন্য আমাদের এ অর্জন যাতে বাধাগ্রস্ত না হতে পারে সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আর মাত্র 4টি দিন কষ্ট করলেই আশা করি যে আমাদের আন্দোলনের যে দাবি সেটি পূরণ হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।